কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছে। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। রাধে রাধে। শনিবার সকাল 7:30 বাজে চলে এলাম রান্নাঘরে, চা বসিয়েছি। এতক্ষণে তো চা হয়ে যায়, তবে রাতে উঠে জল চালাতে হয়েছে, 3:30 থেকে জেগে আছি। ভোরবেলা গিয়ে আবার একটু শুয়েছি, চোখটা খুলতে দেরি হয়ে গেল। এই গরমে ছেলেরা খাওয়া নিয়ে ভীষণ বায়না করছে, তো ভাবছি ওদের আজকে আবার নতুন কিছু একটু বানিয়ে দেব। রাতে ভিজিয়ে রেখেছিলাম কাবলি চানা, ছেলেরা এখনও ওঠেনি, ওদের এখনও তোলা হয়নি। আর 2-4টা দিন ঘুমা, স্কুলটা খুললেই তো ব্যাস ভোরবেলায় উঠতে হবে, তখন সবার মায়ের ছায় সবার। চলো সকালে চা খেয়ে নিয়ে আগে, তারপরে ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করি। ব্রেকফাস্টে বানাচ্ছি আজকে নমকিন চাওয়াল। এখানে পেঁয়াজ, আলু, রসুন, সয়াবিন, টমাটো, একটা ম্যাগি মশলার সঙ্গে আছে আধা টুকরো চাওয়াল। আজকে ব্রেকফাস্টের জন্য বানানো হয়েছে নমকিন চাওয়াল। এই দেখো, একদম ঝুরঝুরে সুন্দর স্বাদিষ্ট নমকিন চাওয়াল বানিয়েছি। ছেলেরা খুব খুশি খুশিতে খাবে এটা। রান্না হবে কাবলি চানা আর দই দিয়ে ময়দা মেখে রেখেছি, ওদের একটু ভাটুরে বানিয়ে দেব। এখানে কাটা রয়েছে কুঁদরু দিয়ে আর আলু দিয়ে। আজকে ভেবেছি একটু সবজি করব, সবসময় ভাজা খাওয়া হয়, তবে আজকে একটু সবজি করব ভেবেছি। এক পাশে ছোলা সিদ্ধ বসিয়েছি আর এক পাশে সবজি বসিয়ে দিয়েছি। তো ঝটপট কাজগুলো করে নিই, কারণ গরম অসম্ভব, যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি আমার ছুটি। তবে সবজি হবে আজকে কুঁদরু দিয়ে। কুঁদরুটা বিশেষ করে ভাজাই করি, সবজি করি না, কিন্তু বান্ধবীর মুখে শুনেছি অনেকবার কুঁদরু দিয়ে সবজি করেছি। ভাবলাম আজকে আমিও একটু ট্রাই করি। আজকে একটা নতুন সবজি বানাবো। সবজি বলতে রসুন আর পেঁয়াজ দিয়ে, শুধু, আর কিছুই না। রসুন পেঁয়াজ সঙ্গে দিয়ে দিয়েছি, দেখো কাঁচা টমেটো কুচি। এর মধ্যেই আমি সব কিছু দিয়ে দেবো, যেমন কি নুন, লঙ্কার গুঁড়ি, হলুদ, আর দেবো কাঁচা তেল। এটাকে মেখে সুন্দর একদম ধিমি আঁচে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না এগুলো একদম সুন্দর নরম না হয়। আর কিছুই কিন্তু আমি এর মধ্যে দেব না। তো চলো এটাকে মেখে চুলোয় দিয়ে দিই। এরকম সুন্দর করে মেখে ব্যাস ধিমি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যতক্ষণ পর্যন্ত না এটা না হয়। আর এই দিকটায় আমার কাবলি চানার বানানোর মশলাটাও রেডি, চানাটাও সিদ্ধ হয়ে গেছে, মানে কাবলি ছোলা যাকে বলে। চলো রান্নাটা প্রায় কমপ্লিট, আর সবজিটাও হয়ে গেছে। এদিকে বললাম যে কুঁদরু দিয়ে মাছ দিয়ে সবজি করবো, এই দেখো সবজিটাও কিন্তু হয়ে গেছে। জানি না খেতে কেমন হবে, তবে দেখতে ভালো হয়েছে। ছেলেদের ব্রেকফাস্টটা দিয়ে দিই, এদিকে রান্নাও কমপ্লিট। চানাটা বোধহয় আর একটু সিদ্ধ হলে ভালো হতো মনে হচ্ছে, আর 2টো সিটি মারলে ভালো হতো, জানি না। দই দিয়ে ময়দাটাকে মেখেছিল, বাপি সকালে মেখেছিল, কিন্তু অনেক টাইট হয়ে গেছিলো, তা আমি আবার জল দিয়ে নরম করলাম। এটাকে এখন রেখে দেব, বিকেলবেলা বানাবো এটা দিয়ে যা বানানোর। আমার যা গ্রাম থেকে কতগুলো টক ফুল দিয়েছিল, মানে এগুলো মশলা দিয়ে শুকিয়েছিল, নুন, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে। তবে প্রচণ্ডই টক বাবা, মানে একটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মানে কত দূর পর্যন্ত টক হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, দাঁত জিভ সব কিছু টক হয়ে গেছে। আজকে কিন্তু কাজে এনার্জি নেই, খুব ধীরে ধীরে কাজ করছি জানো তো, মানে কাজ করতে মন চাইছে না। তবে হ্যাঁ, রান্নাটা কমপ্লিট। দেখো আমার রসুন আর পেঁয়াজের সবজিটা কিন্তু হয়ে গেছে। দেখো, চাইলে এরকম করে খেয়ে দেখো একবার তোমরাও বানিয়ে, ভালোই লাগে কিন্তু এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে নয়। এটাও রান্না হয়ে গেছে। এখন বিকেল 4টা, সকাল থেকে ময়দাটা মেখে রেখেছিলাম। ছেলেরা মাথা খেয়ে ফেলছে, মা ছোলে বাটুরে কখন খাবো, মা ছোলে বাটুরে কখন খাবো। তাই তাড়াতাড়ি এসে আবার ছোলে বাটুরেটা বানানো শুরু করলাম। ওদের আর অপেক্ষা মানে করতে পারছে না যে মা 5টায় আসবে রান্নাঘরে বা করে দেবে। চলে এলাম আমি ওদের জন্য ছোলে ভাটুরেটা করে। ছোলেটা তো করাই আছে, ভাটুরেটা করে নিই। এইসব খাবারের কথা শুনলে ছেলেদের পেটে সবসময় খিদে থাকে, তো ওদের এখন খিদে পেয়ে গেছে। এই নে
কেমন হয়েছে রে? ভালো?